আসসালামু আলাইকুম। আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এই সমস্যাটা আমি আ গত ২ দিন যাবৎ ধরে ভুগতেছিলাম। এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলাম না। তো এখন আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি বিষয়টা। আমি ভাবলাম যে সবাইকে জানানো উচিত। সমস্যাটা হলো আমি Samsung Galaxy Note 20 Ultra ফোনটা ব্যবহার করি। তো এই ফোনের ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট। তো আমি আগে ভাবতাম যে জাপান ভেরিয়েন্ট, ইউএস ভেরিয়েন্ট, সিঙ্গাপুর ভেরিয়েন্ট এই ফোনগুলো মানে বাহিরের ফোন, বোর্ড ভালো। তো সব দিক থেকে ভালো হবে যেহেতু বাহিরের ফোন কোনো সমস্যা হবে না। কিন্তু দেখুন সমস্যাটা আসলে কোন জায়গায় হয়েছে? সমস্যাটা হয়েছে আমার নেটওয়ার্কে। যখনই আমি কোনো টেলিটক সিম ব্যবহার করতে যাই তখনই আমার নেটওয়ার্ক পায় না। কিন্তু যখন আমি বাংলা লিংক গ্রামীণ সিম ব্যবহার করি তখন ঠিকই নেটওয়ার্ক পাচ্ছে কিন্তু টেলিটক পাচ্ছে না। আবার এয়ারটেলও সমস্যা দিচ্ছে। তো সমস্যা দেওয়ার কারণ কি? এই সমস্যাগুলোর কারণ হলো বাংলা লিংক এবং গ্রামীণের তুলনায় টেলিটক এবং বাকি সিমগুলোতে কিছুটা এদিক সেদিক নেটওয়ার্ক হয়ে থাকে। অনেক সময় ভালো সাপ্লাই না দিলে 4G তে ভালো সাপ্লাই না দিলে তখন তারা অটোমেটিক্যালি E+ বা 2G তে নেমে পড়ে। তো এই সমস্যাগুলো হয়। এই সমস্যাগুলো কেন হয় শুনুন। মোবাইল ফোনের গ্লোবাল ভার্সন, ইউএস ভার্সন এবং অন্যান্য দেশের ভেরিয়েন্ট সম্পর্কে যে কথাগুলো বলতেছি, অনেকেই মনে করেন একই মডেলের ফোন মানেই সব একরকম। কিন্তু আসলে তা না। ধরুন একটা স্যামসাং ফোন একই মডেলের হলেও বিভিন্ন দেশের জন্য আলাদা ভেরিয়েন্ট থাকে। প্রথমে বলি গ্লোবাল ভেরিয়েন্ট সম্পর্কে। গ্লোবাল ভার্সন হলো আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য তৈরি আনলকড ফোন। এতে বিভিন্ন দেশের নেটওয়ার্ক ব্যান্ড সাপোর্ট থাকে। তাই বাংলাদেশে গ্রামীণ ফোন, বাংলা লিংক, টেলিটক সব সিম ভালোভাবে কাজ করে। সফটওয়্যার আপডেটেও সহজে পাওয়া যায়। রিসেল ভ্যালুও ভালো থাকে। এটা সাধারণত সবচেয়ে নিরাপদ ও ঝামেলামুক্ত অপশন। এবার আসি ইউএস ভেরিয়েন্ট। আমেরিকার ভার্সন অনেক সময় নির্দিষ্ট ক্যারিয়ার লকড থাকে, যেমন ভার্জিয়ন বা AT&T। এগুলো বাংলাদেশে ব্যবহার করলে সব 4G বা 5G ব্যান্ড ঠিকমতো নাও ধরতে পারে। যদিও পারফরম্যান্স ভালো কিন্তু নেটওয়ার্ক কম্পাবিলিটি সমস্যা হতে পারে। এবার বলি জাপান বা অন্যান্য দেশের ভেরিয়েন্ট সম্পর্কে। যেমন জাপানের কিছু ফোন তৈরি হয় নির্দিষ্ট অপারেটরের জন্য, যেমন এনটিটি, ডোকোমো। এই ফোনগুলোতে ওই দেশের নেটওয়ার্ক সেটিংস থাকে। বাংলাদেশের দুর্বল হতে পারে বা কিছু ব্যাড কাজ না করতে পারে। তাহলে দেখেন কোনটা ভালো। যদি বাংলাদেশে ব্যবহার করেন তাহলে গ্লোবাল ভেরিয়েন্ট সবচেয়ে বেশি ভালো, ঝুঁকিমুক্ত। ইউএস ভেরিয়েন্ট বা জাপান ভেরিয়েন্ট বা সিঙ্গাপুর এই সকল ভেরিয়েন্ট নিলে আগে ব্যান্ড সাপোর্ট চেক করা জরুরি। তো শেষ কথা হলো একই মডেল হলেও ভেরিয়েন্ট আলাদা হলেও অভিজ্ঞতাও আলাদা হতে পারে। তাই ফোন কেনার আগে অবশ্যই মডেল নাম্বার এবং CSC দেখে নিন।